Hello guys, welcome to my channel and hello guys, welcome to my channel অভিজিৎ রয় এক্স ব্লগস। তো আজকের ব্লগে আমরা দেখাবো পাসপোর্ট অফিসে যাব। তো পাসপোর্ট অফিসে কি কি করছি, পাসপোর্ট অফিসে কি কি ডকুমেন্টস লাগছে, পাসপোর্ট অফিসের ভিতরে ক্যামেরা করতে দেবে কিনা জানি না, তবে আমি চেষ্টা করবো পাসপোর্ট অফিসের ভিতরে ক্যামেরা করার। তো ওখানে কি কি ডকুমেন্টস লাগছে, কিভাবে যাবে তোমরা, আমার যেটা আছে সেটা হচ্ছে রুবি হসপিটালের ঠিক অপোজিটে। ওখানে আমি পাসপোর্ট অফিসে পাসপোর্টের জন্য অ্যাপ্লাই করেছিলাম, ওখানেই নিয়েছিলাম। তো আজকে ওখানে যাব, ওখানে কি কি লাগছে, কি ব্যাপার, কি বৃত্তান্ত সবকিছুই জানাবো। তো তোমরা ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে পাসপোর্টের জন্য কি কি করতে হবে, কি কি ফাইনালি ডকুমেন্টস লাগবে। তো অনলাইনে অ্যাপ্লাই করার জন্য আমার 1500 টাকা চার্জ নিয়েছিল, তো ওটা ফুল পেড, আর কোনো চার্জেস লাগে না। তো পাসপোর্ট অফিসে জাস্ট ভেরিফাই হবে, তারপর পুলিশ ইন্সপেকশন হবে, তারপর তোমার বাড়িতে পোস্টের মাধ্যমে পাসপোর্ট এটা চলে আসবে, পাসপোর্টটা চলে আসবে। তো গাইস চলো এবার দেখা হচ্ছে পাসপোর্ট অফিসে ডাইরেক্ট গিয়ে। ওকে চলো। তো গাইস আমি এখানে পুরোপুরি রেডি পাসপোর্ট অফিস যাওয়ার জন্য। তো এবার আমরা সুন্দরীকে বার করব। তো সুন্দরীকে তোমাদেরকে একবার এক ঝলক দেখিয়ে নিই। দেখো এটা আমার সুন্দরী, আমি যেখানেই যাই সুন্দরীকে সাথে করে নিয়ে যাই। তো আমি এখন পাসপোর্ট অফিসের বাথরুমের ভিতরে আছি, কারণ এখানে ভিডিও করা নট অ্যালাউড। তো খুব রিস্ক নিয়ে এই ভিডিওটা তোমাদের জন্য বানাচ্ছি, যতটুকু দেখাতে পারবো দেখাবো, বাদ বাকি আমি ভিডিওর মধ্যে অডিওতে বলে দেবো। তো এটা হচ্ছে কি পাসপোর্ট অফিসের পুরো এন্ট্রি, মানে এটা এখানে হচ্ছে কি টোকেন নেওয়া থেকে আরম্ভ করে ভেরিফাই থেকে আরম্ভ করে সবকিছু হয়। তো এটা আমি ভিতরে অলরেডি ঢুকে গেছি। এখানে 3টে কাউন্টার থাকে, এ, বি আর সি। এ তে ফার্স্ট তোমার ভেরিফাই হবে ডকুমেন্ট, তারপরে এখান থেকে দেখো আমাদের ঢোকা বার হওয়া সব এই রোডটা থেকেই হবে। তো এটা আমি পরে বলে দিচ্ছি কোথায়, তার আগে বলি ওখানে 3টে কাউন্টার থাকে, এ, বি আর সি। এ তে ফার্স্ট ভেরিফাই হবে, বি তে সেকেন্ড ভেরিফাই হবে, সি তে থার্ড ভেরিফাই হবে। আর এই 3টে ভেরিফাইয়ের মধ্যে যে কোনো ভেরিফাইয়ে যদি কোনোটাতে কোনো প্রবলেম হয়, তাহলে তোমার পাসপোর্ট ক্যান্সেল হয়ে যাবে এবং তোমাকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে হবে। তার জন্য আবার 1500 টাকা দিতে হবে। আগের 1500 টাকা কোনো রিফান্ড হবে না, আগের 15 টাকা পুরো চলে যাবে। তো আমরা দেখো আছি পুরো রবি জেনারেল হসপিটাল, যেটা রবি বাইপাসের ওখানে। তো ঠিক ওর পিছনটাতে পাসপোর্ট অফিস। তো খুব সুবিধা হবে যদি এটা ধরে চলে যে আকাশ হাটের অফিস কোনটা। ওখানে যে কাউকে জিজ্ঞেস করবে যে আকাশ হাটের অফিসে যাব, যেখানে বারবিকিউব আছে। বারবিকিউব অনেকে চেনে হয়তো, বারবিকিউব রেস্টুরেন্ট, ওটা ঠিক বারবিকিউবের পিছন দিকটা, মানে গ্রাউন্ড ফ্লোরে আছে পাসপোর্ট অফিসটা। তো দেখো এই ঠিক এই সামনে দেখো এটা লেখা আছে কসবা ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে, কসবা ইন্ডাস্ট্রিয়াল এস্টেট। তো এর সামনেটা দিয়ে আমরা ভিতরটাতে ঢুকে যাবো। তো এখানে যাওয়ার সময় আমরা তো গড়িয়া থেকে গেছি, তো গড়িয়া থেকে যাওয়ার সময় ভিডিও করতে পারিনি, তাই আস্তে আস্তে ভিডিওটা করছি। তো যেতে যেতে অনেকগুলো মেট্রো স্টেশন পড়বে তোমরা যদি এই ভিডিওটা ফলো করো, আশা করি তোমাদের পাসপোর্ট অফিসে যেতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এবার বলি পাসপোর্ট অফিসের জন্য কি কি ডকুমেন্টস দরকার। তো প্রপারলি তোমার ডকুমেন্টস বলতে গেলে পাসপোর্ট অফিসে সেরকম কিছু নেয় না। আমি যাওয়ার সময় যারা আগে পাসপোর্ট করেছে তারা অনেক কিছু বলেছিল, এই লাগবে, তাই লাগবে, হ্যান লাগবে, ত্যান লাগবে, কিন্তু দেখলাম যে সেরকম কিছু চায় না। তোমার ভোটার কার্ড, প্যান কার্ড, আধার কার্ড, এই 3টে ডকুমেন্টস মাস্ট। তারপর তোমার এডুকেশন কোয়ালিফিকেশন, তোমার যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত হয় তার অ্যাডমিট মার্কশিট, আর যদি তোমার কলেজ হয় তাহলে কলেজের সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট, এই কটা দিলেই যথেষ্ট। আর যদি কেউ হায়ার লেভেলের এডুকেটেড হয় তো সেক্ষেত্রে তার সার্টিফিকেট, মার্কশিট, আর কিছুই না। হ্যাঁ, শুধু এটা জিজ্ঞেস করতে পারে যে তুমি কেন যাচ্ছ, কি জন্য যাচ্ছ, কিন্তু আমার ক্ষেত্রে কিছুই জিজ্ঞেস করেনি। তো পাসপোর্ট অফিসের রিসেপশন, যেটা আমি ফার্স্ট দেখালাম এন্ট্রি গেটে, ওখানে তোমার সব ডকুমেন্টস ভেরিফাই হওয়ার পর টোকেন দেবে। টোকেন নাম্বার ধরে তোমাকে ফার্স্ট এ কাউন্টার যেতে হবে, তারপর আবার টোকেন নাম্বার ডিসপ্লেতে শো করবে ওখানে। তো ডিসপ্লে দেখে দেখে তোমার বি কাউন্টার, সি কাউন্টারও ভেরিফাই হবে। তারপর তোমার কমপ্লিট হলে ওখান থেকে সি কাউন্টার থেকে এক্সিট হয়ে যাবে। তো প্রপারলি সেরকম কোনো ঝামেলার কিছু নেই। অনলাইনে শুধুমাত্র 1500 টাকা নেবে অ্যাপ্লাইয়ের জন্য। অ্যাপ্লাই করে দেওয়ার ঠিক কিছুদিন পরেই তোমার ফোনে SMS চলে আসবে যে কবে তোমার ডেটটা ওখানে শিডিউল হয়েছে। সেই শিডিউল অনুযায়ী একটা টাইম দেবে, সেই টাইমের মধ্যে গিয়ে তোমাকে করতে হবে, ডকুমেন্ট ভেরিফাই করতে হবে, অ্যান্ড ওখানে যা যা ফর্মালিটিস আছে সেগুলোকে কমপ্লিট করতে হবে। এবং তারপরে হ্যাঁ, একটা কথা প্রথমে বলা হয়নি,
তারপরে পুলিশ ইনকোয়ারি যেটা হবে, পুলিশ ইনকোয়ারিটা তোমার বাড়িতে আসতে পারে বা থানাতেও যেতে হতে পারে। তো পুলিশ ইনকোয়ারিতে অ্যাকচুয়ালি কোনো টাকা নেওয়ার নিয়ম নেই, কিন্তু ওরা ওদের মতো করে চার্জ করে, সেটা 500 থেকে 5,000 টাকা অবধি হতে পারে। তো সেটা তোমরা দেখে নেবে যতটা কমাতে পারো, কিন্তু বেশি ওদের উপর প্রেসারাইজ বা বেশি ওদের সাথে ঝামেলা করলে, ওরা যদি একবার কোনো রকম প্রবলেম করে বা ইনকোয়ারিতে কোনো রকম ভুলভাল লিখে দেয়, তাহলে কিন্তু তোমার পাসপোর্ট আটকে যাবে, এমনকি তোমার পাসপোর্ট ক্যান্সেলও হতে পারে। তো পুলিশদের সাথে খুব সাবধানে ডিল করবে, কারণ কি ওটাই ফাইনাল প্রসেস, কারণ ওটা কমপ্লিট হলেই বাই পোস্ট তোমার পাসপোর্ট তোমার বাড়িতে চলে আসবে। তো ওটাই ফাইনাল। তো আমরা এরকমভাবে আস্তে আস্তে বাড়ি ফিরছিলাম। তো ফাইনালি আমার পাসপোর্ট অফিসের যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। আমি ভিডিওর মধ্যে টোটালি বলে দিয়েছি আমার পাসপোর্ট অফিসে কি কি লেগেছে, কি কি ডকুমেন্টস নিয়ে যাবে তোমরা। খুব বেশি ডকুমেন্টস নিয়ে যাওয়ার দরকার নেই। ফটো যদি না নিয়ে যেতে চাও নাও নিয়ে যেতে পারো, ফটোও নেবে না, জাস্ট ডকুমেন্টস ভেরিফাই হবে, ওখানেই তোমাকে ফটো তুলবে, ওখানেই ফিঙ্গারপ্রিন্ট নেবে সবকিছু। তো আমি আসার সময় পাটুলি দিয়ে আসছিলাম, তো পাটুলির সাইডটা একটু ক্যামেরা রেকর্ড করা ধরা। তো ওকে গাইস, আজকে ভিডিও এইটুকুই। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো টাটা, বাই বাই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই। আর হ্যাঁ, যেতে যেতে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড শেয়ার করে যেও। আর তোমরা কমেন্টে অবশ্যই জানিও কে কে পাসপোর্ট করেছো অ্যান্ড কে কে পাসপোর্ট করতে চাইছো নতুন। তো থ্যাংক ইউ, বাই বাই।